মিথ্যা বলা মহাপাপ এবং মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। মিথ্যা বললে মানুষের আয়ু কমে যায়, এটা আমরা সবাই জানি। তারপরও আমরা এই মিথ্যা কথা প্রতিনিয়ত বলে যাচ্ছি। একটা মিথ্যা ঢাকার জন্য কিন্তু আমাদের আরও 10টা মিথ্যা কথা বলতে হচ্ছে। আর যখনই আপনি একটা সত্যি কথা বলবেন, হয়তো ক্ষণিকের জন্য আপনি মানুষের কাছে একটু খারাপ হবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু সেটা ঠিক হয়ে যায়, আর কোনো টেনশনও থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের সামনে আরেকটি ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কেন যেন একদমই রান্না করতে ইচ্ছে করতেছিল না, তবুও রান্না করতে হবে। তো টুকিটাকি তরকারি ছিল, তারপরে আমি একটু শাক ভাজি করে নিলাম, একটু ডিম ভাজি করে নিলাম, একটু মাছ ভাজিও করে নিলাম। সাথে ছিল ডাল ভুনা, ভর্তা। তো রান্না করতে ইচ্ছে করতেছে না দেখেন, তারপরও কত আইটেম হয়ে গেছে খাবারের আয়োজনে। এখানে ছিল পাঙ্গাস মাছ ভাজি, এটা ছিল ডাল ভুনা, এখানে ছিল 2 রকম ভর্তা, এখানে পুঁই শাক ভাজি, আর এখানে ছিল ডিম ভাজি। মানে কেন যেন একটু রান্না করতে ইচ্ছে করতেছিল না, তারপরও রান্নাঘরে যেতেই হবে, যেহেতু খেতে হবে তো রান্নাঘরেও যেতে হবে। আর এই তো চলে গেলাম রান্নাঘরে। শাক কেটে সেটাকে আমার মিনি পুকুরে ধুয়ে নিচ্ছি। এই মিনি পুকুরটা বানানোর পরে আমার এত বেশি উপকার হয়েছে কি বলবো। এটাতে আমি সব কাজ এত সুন্দর করে করতে পারি, মানে একটা মানে নিজের কাছে নিজের অবাক লাগে। মাঝে মাঝে যেই কাজগুলা কঠিন হয়ে যেত, সেই কাজগুলো এখন আমার কাছে একদমই সহজ মনে হয়। যেমন এই শাকটা আমি একটা পাত্রে নিয়ে ধুইতে হতো বা একটা বালতির মধ্যে নিয়ে ধুইতে হতো, বাট এই মিনি পুকুরটা বানানোর পরে এখানে এত ইজিভাবে ধোয়া যাচ্ছে, কি বলবো। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। আপনারাও এটা বাসায় ট্রাই করবেন। আমি আরও কয়েকটা ভিডিও দিয়েছিলাম মিনি পুকুরের। তো এটাই করে আসলে খুব সুন্দর করে শাক ধোয়া যায়। তো এই শাকটাকে আমি ধুয়ে বসিয়ে দিচ্ছিলাম, আর আমি যেরকম নর্মালি শাকটা ভাজি করি আপনাদের সাথে একটু শেয়ার করব। শাকটা আমি একটু সিদ্ধ করে নিব, লবণ আর হলো এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আর এটা ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট জাল করার পরে কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে। আমি যেভাবে শাক ভাজি করি নর্মালি আপনাদের সাথে সেটাই দেখাচ্ছি। আর এইখানে বেশি করে রসুন কুচি, পেঁয়াজ, তারপরে দিয়ে দিয়েছিলাম শুকনা মরিচ। তো এগুলাকে আমি ভালো করে ভেজে শাকটাকে ফ্রন করে নেব। একটু বেশি করে তেল দিতে হবে, বেশি করে তেল দিলে আসলে শাক ভাজিটা অনেক বেশি মজার হয়। আর এইখানে নিয়েছিলাম 2টা ডিম। তো ডিম 2টাকে আমি ভেজে নিচ্ছি। আসলে মাঝে মাঝে একদমই রান্না করতে মনে চায় না, আবার মাঝে মাঝে এত কিছু রান্না করতে ইচ্ছে করে। আসলে পুরাটাই আসলে মুডের উপরে ডিপেন্ড করে। যখন ভালো লাগে তখন অনেক বেশি কিছু রান্না করি, যখন ভালো লাগে না তখন অল্প কিছু রান্না করে খেয়ে ফেলি। তো তবে রান্না তো করতেই হবে, এটা আসলে রান্না থেকে বাঁচার কোনো উপায় নাই। হ্যাঁ, বাঁচার উপায় নাই বললে এটা ভুল হবে। যখন একদমই রান্না করতে ইচ্ছে করে না তখন বাইরে থেকে খাবার নিয়ে আসি, খেয়ে ফেলি। যাই হোক, ডিম 2টাকে আমি ভেজে নিচ্ছিলাম, আর এই দিকে একটু ভাজি করব অল্প একটু, জাস্ট পাঙ্গাস মাছ, কারণ এটা কেউ খায় না। এটা আমি আর আমার ছোটো বাবু খাবো, আর ওরা কেউ খাবে না। যাই হোক, এখানে আমি সব ধরনের মশলা মাখিয়ে একবারে মাখা মাখা করে, মানে রান্না প্লাস ভাজা 2টাই হয়ে যাবে এটা। আর এই যে হয়ে গেছিলো শাক ভাজি, এখানে হয়ে গেছিলো ডিম ভাজি, আর মাছটাও কিন্তু হয়ে গেছে একবারে ভাজা ভাজা মাখা মাখা, যেটা আমি সবসময় আমার বাবুর জন্য যেভাবে করে করি। এখানে কিন্তু কোনো মরিচ দেওয়া হয়নি, সব ধরনের মশলা দিয়েছি শুধু মরিচ ছাড়া। যাই হোক, এটা আমি আজকে একটু খাবো। এটা আমি আজকে একটু নিয়েছিলাম, ভালোই লাগে, বেশ একটু ঝাল নাই, তবে আজকে শুকনা মরিচ আছে, খাওয়া যাবে এই আর কি। আর এই ডাল ভুনা ছিল, আর সাথে ছিল মাছ, আর এখন এই যে ভর্তা ছিল, তারপরে হলো শাক ভাজি, ডিম ভাজি, হয়ে যাবে। দেখেন, রান্না করতে ইচ্ছে করে না, তারপরও কিন্তু অনেকগুলো আইটেম হয়ে গেছে। তো যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা।